السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। শিমুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। তাহলে আমরা যারা আছি সম্ভব হলে দোয়াগুলো পড়ি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقهوا قولي. يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بالخير اللهم صل على محمد صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমরা গত ক্লাসে পড়ছিলাম হারাকাত। এক জবর এক জের এক পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো আমরা গতদিন পড়ছিলাম হারাকাতের ভিতরে জবর দিয়ে উচ্চারণ। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে জবরের উচ্চারণের ক্ষেত্রে বাংলা স্বর আয়ের মতোই হয়, বাকি 8টা হরফের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। তো ওইগুলো ওই দিন মার্ক করে দেওয়া হয়েছিল। উচ্চারণটাও আর কি বলা হয়েছিল যে উচ্চারণগুলো একটু মোটা হবে, আর বাকি হরফগুলো স্বর আয়ের মতো হবে। তো আর আজকে আর কি এই গতকালকে যে 10-12 মিনিট আমরা ছিলাম, এর ভিতরে আর কি এই যে হরফগুলো যে ডিফারেন্স আছে কিছুটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে হরফগুলো যে সমুচ্চারিত অর্থাৎ কাছাকাছি, প্রায় কাছাকাছি উচ্চারণ যে হরফগুলোর আছে, ওই হরফগুলো সম্পর্কেও কিছুটা বলা হয়েছিল, আর হরফগুলোর উচ্চারণের কথা বলা হয়েছিল। পরে আজকে আর কি হোয়াটসঅ্যাপে এ বিষয়ে আমি শুনিয়েছি যে কাছাকাছি হরফগুলোর উচ্চারণ কেমন হবে। তো আজকে যদি কোনো ভাই আর কি এগুলো শোনান আর কি, যেগুলো কাছাকাছি হরফ ওইগুলোর উচ্চারণগুলো আর কি, এই যেগুলো। জি হুজুর, আমি শোনাতে চাই।
জি আজহার ভাই। তা জবর তা, ত জবর ত, হা জবর হা, হা জবর হা, বা জবর বা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, শিন জবর সা, জিম জবর জা, জা জবর জা, জাল জবর জা। ভাই হ্যাঁ, ওই যে যা এর ক্ষেত্রে যেন একবারে আমরা যা বলে না ফেলি। হ্যাঁ, ওইটা বাংলা ঝ আকার ঝা। তো বাংলাতে ঝ আকার ঝা বলতে গেলে বাতাসটা বের হয়। কিন্তু আরবি ঝা বলতে গেলে আর কি বাতাসটা বের হবে না, এতটুকুই পার্থক্য আর কি। যে ঝা আমরা বলি ঝ আকার ঝা, আর আরবি ঝা জবর যা। হ্যাঁ, এরপর জিম জবর যা, জা জবর যা, জাল জবর একবার যা না হয়ে যায় যা, যা যা যা, জবর যা। জিম জবর যা, জা জবর যা, জাল জবর যা, জ জবর জ, ল, হ্যাঁ লটা একটু মুঠাবে ল। জ, জ, জ। জি, আবার ঠোঁট গোল না হয়ে যায় একটু খেয়াল রাখে। হ্যাঁ, ওদিন হয়তো বলছিল যে মুখটা খোলা থাকবে জবর আর পেশের ক্ষেত্রে। মুখ জবর আর জের যখন আমরা উচ্চারণ করব এই সময় আর কি মুখটা খোলা থাকবে, আর পেশের ক্ষেত্রে মুখ গোল হবে অবশ্য ঠোঁট, এটাই আর কি। জি, জ হামজা জবর জবর ল। হ্যাঁ, জ জবর জ, মাশাআল্লাহ। হ্যাঁ, হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দদ জবর দ, কফ জবর ক, কাফ জবর কা। মাশাআল্লাহ। এরপর সাব্বির খান ভাইয়া। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, ত জবর ত, হা জবর হা, হা জবর হা, বা জবর বা, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, সাব্বির খান ভাইয়া, সা। ওয়াবের উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটটা যেন পুরোপুরি গোল হয়। আসলে এই যে আমরা যে বাংলা বাংলা এই যে তিনটা কারের কথা বললাম, রস্বই রস্ব আর আকার। তো এই ক্ষেত্রে আর কি ওয়াবের উচ্চারণটা বাংলা রস্ব উকারের মতো। আর ওয়াও আর পেশের উচ্চারণ যখন হবে এক্ষেত্রে অবশ্যই ঠোঁটটা গোল হবে, পুরোপুরি গোল হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া। ওয়া, ওয়া জবর অ, না, ওয়া নয় বরং ইয়া, ওয়া, ওয়া। ওয়া, জি, ঠোঁটটা যেন গোল হয়, একটু খেয়াল রাখা এই বিষয়টা। ওয়া জবর অ, ইয়া জবর ইয়া, সা জবর সা। ইয়ার ক্ষেত্রে যেন আমাদের মাখরাজটা ঠিক থাকে, এই এমন ও যেন না রস্বই অন্তস্থ আকার ইয়া, ওই যে হামজাজের ই ইয়া জবর ইয়া এমন, ওই হামজাজের ই হামজা জবর ইয়া এমন না হয়, বরং ইয়া। হ্যাঁ, ওই যেন ইয়ার মাখরাজটা ঠিক থাকে। ইয়া, ইয়া। ইয়া। আর এই ক্ষেত্রে যেন টানটা আবার বেশি না হয়, যেহেতু আমরা হারাকাত পড়ছি, হারাকাতের ও উচ্চারণ তাড়াতাড়ি। হ্যাঁ, ইয়া। ইয়া। হুজুর ঠিক আছে। ইয়া, জি, ইয়া। সা জবর সা, সা জবর সা, সিন জবর সা, সদ সায়ের মাথাটা কেমন আছে আমাদের? সা জিহ্বার আগা সামনের উপরের ওই যে বড় দুই দাঁত, বড় দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তা, তা জবর তা। সা জবর সা, জি জি সিন জবর সা, সদ জবর স, শিন জবর সা, জিম জবর যা। হ্যাঁ, টান যেন না হয় ভাই আবার। হ্যাঁ, ও জিম জবর আচ্ছা। যা। জি জি জি, যেহেতু হারাকাত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এর বিপরীতে আমাদের আসবে ইনশাল্লাহ একটা, যে যেটাতে টান হবে আর কি। এটা আমরা হ্রস্ব যেটাকে আমরা বলি যে বাংলায় সংক্ষিপ্ত আর কি, রস্বই দীর্ঘই যেটা আছে, রস্বই আমরা ধরেন রস্বই পড়ছি, আকারের ক্ষেত্রে আকার পড়ছি।
বাংলাতে আকার তো সম্ভবত দীর্ঘ নেই, কিন্তু আরবিতে আবার আকারও দীর্ঘ আছে, রস্বইকারও দীর্ঘ আছে, আর দীর্ঘ উকার তো আছেই। জি। ঠিক আছে হুজুর। জিম জবর যা, যা। যা জবর জি। জিম জবর যা, জি। যা জবর যা, জাল জবর যা, জ জবর জ, হামজা জবর আ, আইন জবর অ, হামজাহ জবর আ, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দত জবর দ, অফ দত জবর দ, অফ জবর অ, কাফ জবর কা। মাশাআল্লাহ। এরপর মোশাররফ আঙ্কেল, ও আজহার ভাই আছেন, আজহার ভাই। আজহার ভাই, ওনার সমস্যা থাকতে পারে তাহলে। মোশাররফ আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আঙ্কেল যদি আর কি বলেন। তা ত হা হা আঙ্কেল হা এই এই হা এত টান দিলে হবে বাবাজি? হা হা। হা জি জি। আবার ঝাঁকি না হয়ে যায়, হা এমন না হয়, হ্যাঁ। হা। হা জি জি। হা জি। বা ওয়া ওয়া ইয়া সা সা জি। এই সা এর ক্ষেত্রে সা। জি। সা। সা দ স। এটা সদ তো আঙ্কেল। স জি। সা টানটা যেন একটু বেশি না হয়, একটু খেয়াল রাখার, নিয়ন্ত্রণের চেষ্টা সা করা আর কি। হ্যাঁ সা যা 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 জি। রা। যা 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 আ আ। আ জি জি। আ মাশাআল্লাহ। আ ইয়া দা দ ক কা মাশাআল্লাহ, মারহাবা। আপনার ঝায়ের উচ্চারণটা অনেক সুন্দর হয়েছে, ঝা। যা মাশাআল্লাহ। এরপর আজহার ভাই আছেন? আজহার সাকলাইন মুস্তাক ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুরু করা যাক। জি ইনশাআল্লাহ। জি, কোনটা পড়বো হুজুর, মানে কিভাবে? জি এখান থেকে। তা পরপর পড়ে যাব নাকি? জি আপনি যদি পরপর করতে পারেন তাহলে সুবিধা হয় আর কি। আচ্ছা। তা, ত, সা, সা, স। এখানে এখানে আচ্ছা, এখানে এটা সা, জি। সা, হ্যাঁ। তারপর তারপরে হচ্ছে সিন জবর সা, সদ জবর স, শিন জবর সা, হা জবর হা,
হা জবর হা, জিম জবর জা, জাল জা জবর জা, মাশাআল্লাহ। জাল জাল জবর জা, জ জবর জ, বা জবর বা, ওয়া জবর ওয়া, হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, দ জবর দ, কফ জবর ক, কাফ জবর কা। মাশাআল্লাহ। শেখ আনিন ভাই। শেখ আনিন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া। তা তা জি। হুজুর, এই তায়ের উচ্চারণ নর্মাল হবে না পাশেরটা? হ্যাঁ, তা তো আমরা ওই যে বাংলা তো আকার তা যেটা পড়ি ওইরকমই। জি জি জি। আর এটা কি ত উচ্চারণ হবে পাশেরটা? পাশেরটা এই যে এটা, জি জি। ওইটা একটু মোটা হবে। ত ত হা বল না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখা, কারণে হয়তো প্রথম দিকে বলা হয়েছিল যে যদি সম্ভব হয় আমরা খাতা কলম আর একটা আয়না সামনে নিয়ে বসবো ইনশাআল্লাহ, যদিও আমার সামনে আয়না আছে। জি। জি। হা হা বা ওয়া সা। কোথায় আছে? জি পাশেরটা। ও, জি। সা, সিন জবর সা, হ্যাঁ, টান যেন না হয়। সা। জি। তা সা স শা। হ্যাঁ, স, মাশাআল্লাহ। শা, জ, জা, জি। জি। জা, ঝা, ঝা নয়, যা। বাংলা ঝ আকার আছে যেটা, চ ছ জ ঝ, ওই যে ওই ঝ আকার যা। হ্যাঁ, তবে আমরা ওই যে অন্তঃস্থ জ যেখান থেকে পড়ছি ওইখানেই, কিন্তু ওইখান থেকে আমাদের উচ্চারণ করতে হবে যা। যা আসলে বাংলা ঝ আকার কিন্তু যা, এইখানে ঠিক আছে যা। বাংলাতে যদি আমরা পড়ি ওইখানে, কিন্তু এটা হবে যা। জি। জি, জা, মাশাআল্লাহ। ঠিক এইভাবে আরো যে একবার বলেন তো ভাই। জা, মাশাআল্লাহ। জা। এরপরে হুজুর, এটাও কি একই হবে? রা, ওই যে আমরা মাখরাজ পড়লাম, গজাল ফা, এটা 13 নম্বর মাখরাজ। ওই যে আমরা 11-র জি পরে জি জি। আমরা 13 পড়লাম, হয়তো মনে থাকার কথা। জি তো মনে এটা আছে। গজাল ফা, এই তিনটার মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগি। জি। এখানে তাহলে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা। রা। জি। জা, জ, জ নয়, ওই যে ওই ঠিক একই জায়গায় রা আর র, শুধু র এর ক্ষেত্রে জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠাবো যেন মোটা হয়। এই বিষয় এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আর কি আমরা জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাবো, তাহলে জ, ইনশাআল্লাহ র। জ, মাশাআল্লাহ। এখানে আ, লিখি আ। আইনের ক্ষেত্রে আমরা একটু একটু চাপ দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আ। জি জি। আ। এই যে আইন, এই যে 2 নম্বর মাখরাজের ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল ওই সময় মাখরাজ করার সময়, যে আমাদের যে গলার যে উঁচু একটা হাড় আছে, জি ওই হাড়টা দেখবেন যে যদি আসলে সঠিক মাখরাজ থেকে আমাদের উচ্চারিত হয় হরফটা, তাহলে ওই হাড়টা দেখবেন যে উপরের দিকে উঠছে। একটু যদি গলায় হাত দিয়েও রাখেন খেয়াল করবেন যে যদি সঠিক জায়গা থেকে ওই হরফটা আসে,
তাহলে ওই হাটা উপরের দিকে উঠবে, বেশ খানিকটা উঠবে। আ আ আ জি জি। হা না, আ সরি আ জি আ ইয়া দা দ ক হ্যাঁ, কা আমাদের এগুলো একটু খেয়াল রাখা যেন ওই আবার টান বেশি না হয়ে যায়। যেহেতু হরকতের উচ্চারণ তারা করতে হবে। জি অ কা তানজার, হুজুর আমাকে বলছেন? হ্যাঁ যদি আপনি বলেন খবর তাহলে। নিছে, নাম্বার নিয়ে নিছে। দিছো হ্যাঁ, কয়টার দিকে? সকাল 7টায় বাস, সকাল 7টায়? সন্ধ্যা 7টায়। আচ্ছা। উনি আবার না করছে। তানজার পরে পড়া বলেন কেমন? আমরা সামনে একটু পড়ি। জি হুজুর, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা যাব জেরের উচ্চারণ। তো এই ক্ষেত্রে ওই যে বাংলা রস্বইকারের মতোই ওইখানে যে আমরা দেখলাম যে এই যে জবরের ক্ষেত্রে আমরা যে 7টা 8টা হরফের ক্ষেত্রে দেখলাম যে আকারের মতো স্বর আ এর মতো পুরোপুরি হয় না, এগুলো একটু আলাদা হয়। যেমন খ, ল, দ, 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 র, গইন, কফ, এগুলোর ক্ষেত্রে দেখা গেল যে একবারে ওই যে অন্যান্যগুলোর মতো মেলে না, স্বর আ দিলে হয় না। কিন্তু জেরের ক্ষেত্রে আর কি ওইগুলো ওই ওই রকম আর কি আলাদা নাই, একবারে রস্বইকার দিলেই হবে। যেমন দজ্জের দি, ওই যে দয়ে বাংলা যে দ আছে, হাঁটু ভাঙা দ, ওই দতে যদি আমরা রস্বইকার দিই দি, কিন্তু একটু হলো এই হরফগুলো একটু মোটা হবে, যেহেতু আমরা আগেই বলেছি যে 7টা হরফ আছে, এই হরফগুলো সার্ব অবস্থায় মোটা হয়, সেই হিসাবে আর কি মোটা হবে। বাকি ওই যে ওইরকম পার্থক্য আর আসবে না, রস্বইকার দিলে ইনশাল্লাহ মোটামুটি হয়ে যাবে। তো এইগুলো সহজ হবে আমাদের জন্য। তাহলে এগুলো উচ্চারণ আমি একটু শোনাই, তারপরে ইনশাল্লাহ আপনাদের কাছে শুনবো। হামজা জের ই, বাজের বি, তাজের তি, সাজের ফি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের রি, রাজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, সজ্জের সি, সজ্জের সি, দজ্জের দি, দজ্জের দি, দজ্জের দি, তজের তি, তজের তি, রজের রি, রজের রি, আইনজের রি, গইনজের রি, গইনজের রি, হাজের ফি, কবজের কি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, ওয়াওজের উই, ওয়াওজের আবার যেন হামজাজের ই ওইরকম না হয়, ওয়াওজের উই, ওয়াওজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। ইয়ার ক্ষেত্রে আমরা হামজা আর ইয়া প্রায় কাছাকাছি মনে হবে, কিন্তু আমরা যদি ইয়ার মাখরাজে যাই ইনশাল্লাহ ইয়াটা আলাদা হবে। যেমন ইয়াজের ই, ইয়াজের ই, হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই। আচ্ছা, হ্যাঁ, ইয়ার মাকড়াসটা যেন কেমন? ইয়ার মাখরাজটা ওই যে আমরা 6 নম্বর মাখরাজ বললাম,
জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 3টি হরফ উচ্চারিত হয়। জিম শিন ইয়া। হ্যাঁ, তো ইয়ার ক্ষেত্রে ইয়া, ওই যে জিহ্বার মধ্যখান যদি আমরা উপরের তালুর সঙ্গে লাগাই তো ইয়ার উচ্চারণটা আমাদের ঠিকভাবে আসবে। ইয়াজের ই, ইয়াজের ই। আবার হামজাজের ই, ওই যে হলক অর্থাৎ কণ্ঠনালীর শুরু একবারে বুকের কাছে, ওইখান থেকে হামজার উচ্চারণ ই। বাংলা বাংলা আর রস্বই যেখানে আর কি, রস্বই আসলে একবারে খুব সোজাসুজি হয়, খুব নরম ভাবে ই, কিন্তু হামজার ক্ষেত্রে একটু শক্ত হবে ই। জি, এবারে যদি কোনো ভাই শোনান, সানজার কি আগে শোনাবে? সানজার, জি হুজুর, বলেন হুজুর। আপনি শোনাবেন? কোনটা হুজুর? ওই যে জের দিয়ে। হুজুর একদম বলে না, তার বুঝবো না, তারপর বললে ভালো হবে। আনিন ভাই। জি হুজুর। আলিফ জের ই, সরি হামজা জের ই। হ্যাঁ আনিন ভাই, ওই বিষয়টা কিন্তু মনে থাকার কথা জি, যে জি, আলি তো খালি, ও যদি ওর মাথায় কিছু আসে ও আর আলিফ নেই, কেমন? জি। হামজা জের ই, জি, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, জিমজের জি, হ। দাল। হ্যাঁ, এটা কি? এটা জিম। ও সরি সরি হুজুর, sorry। হ। হজের হই, দালজের দি, জালজের জি, মাশাআল্লাহ। রজের রি। হ্যাঁ আনিন ভাই, জি, আমাদের মনে থাকার কথা, আমরা কিন্তু রতে যখন জবর হয় তখন র মোটা পড়েছি, তাই না? র, জি, জি, কিন্তু রতে যদি জের হয় এই ক্ষেত্রে র কিন্তু আবার ওই স্বাভাবিক আর কি, জিহ্বার গোড়া উপরে উঠানো লাগবে না, এমনিতেই পাতলাই হবে। ঠিক আছে, তো এই এই নিয়ম ইনশাল্লাহ আমরা সামনে পড়বো, তখন বুঝতে পারবো। বাকি এখন এতটুকু যে রতে যদি জের হয় তো র আর এই মোটা হবে না, কেমন? হ্যাঁ, তাহলে রজের জি, জি। রি, জাজের জি, 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 হ্যাঁ, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, মাশাআল্লাহ। তজের তজের তি, হ্যাঁ, তি ওই জজের আনিন ভাই, জি, জি, এই এই তি আর এই এইটা যেন একবারে একরকম না হয়ে যায়, তাহলে তো দেখা যায় একটা হরফ হয়ে গেল, এক্ষেত্রে আর কি অর্থের পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো তাজের তি আর তর ক্ষেত্রে আমরা বললাম যে ত মোটা হবে। এই যে মোটা যে 8 হরফ আছে, সদ দ ত জ কইন খ কফ, এই যে 8টা হরফ, 7টা হরফ, এই 7টা হরফের ভিতরে ত যেহেতু একটা, সেজন্য আর কি আমরা তটা মোটা করব। যদি আমরা মোটা মোটা করে বলি সেক্ষেত্রে আর কি তা এর সাথে মিলবে না। যেমন তাজের তি আর তজের তুই, তাজের তি আর তজের তুই। হ্যাঁ, অজের রি, মাশাআল্লাহ। জজের জি, আর ওয়ার ক্ষেত্রে ওই যে জালের সাথে না মিশে জালজের রি আর ওয়াজের ওই। হ্যাঁ, জজের জুই, হ্যাঁ, আবার একবার যে সরাসরি আমরা দুই না বলি, হ্যাঁ চেষ্টা করি আর কি, যেহেতু আমরা শিখতে এসেছি, আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন আমরা সহিটা বলতে পারি, যেন এমন না হয়ে যায় যে একটা বলে দিলাম পার্থক্য করে, বরং চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনারা যতদূর পেরেছেন, আমি আমার ছাত্র জীবনে আমি বলতে পারি, আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি আমার ছাত্র জীবনে এত তাড়াতাড়ি আমি পারি, জন্য আর কি হবে ইনশাল্লাহ, হবেই হবে। এই জন্য একটু চেষ্টা করা যে র মোটা করার ক্ষেত্রে আমরা জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাবো, তাহলে হয়ে গেল ব্যাস। হ্যাঁ, রজের ওই, জজে জজে জুই। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন সবসময়। হ্যাঁ, এই মোটা 7টা হরফের ক্ষেত্রে। বাকি আর আইনজের
আসবে আমরা শিখবো সামনে। জি হ্যাঁ, আইন জের আইন জের আই, হ্যাঁ ওয়াইন জের এই যে আমরা হামজাদের ই পড়লাম, এখানে মুখ খোলা রাখলাম, অত চাপ দেয়নি, কিন্তু এটা একটু চাপ হবে আর কি, চাপ আসবে, চাপ হবে। এখন আইনদের হ্যাঁ, আবার আরো একবার বলেন তো ভাই, আনিন ভাই। আনিন ভাই আছেন? হ্যাঁ আনিন ভাই। জি, কথা শোনা যায়? জি 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 জি, অসুবিধা জি, নেই। একটু নেটের প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। জি, আইন জের আই, হ্যাঁ ওয়াইন জের ওই, ফা জের ফি, কফ জের কই, কাফ জের কি, লাম মাস জের লি, মিম জের মি, হ্যাঁ, নুন টান যেন, জের মি। হ্যাঁ টান যেন না হয়, একটু খেয়াল রাখা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ ওয়া জের উই, হা জের হি, হ্যাঁ, হামজা হাত, জের ই। এটা এই দুইটা একটু পার্থক্য করেন তো ভাই, এটা আর এটা। জি, হা, ওই হাটা মোটা হবে। না ওইটা ওইটা কোনো হাই মোটা হবে না, হাজের হি, বরং ওর আওয়াজটা চাপা হবে আর এর আওয়াজটা একবারে পুরোপুরি আসবে আর কি, হি আর হি। হ্যাঁ হাজের হি, হ্যাঁ, আর এটা কিভাবে? হ্যাঁ 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 এটা হাজের হি। হ্যাঁ, হি, বাংলা হ রস্বই হি। জি, হি। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ। হামজাজের ই, ইয়াজের ই। মাশাআল্লাহ। এরপর এবার সানজার। হুজুর আমাকে বলছেন? হ্যাঁ আপনি আমাদের ছোট ভাই। জি হুজুর, কোনখান থেকে শুরু করব? আপনি কোথা থেকে পারবেন? যেখান থেকে বলেন আপনি হুজুর, সমস্যা নেই। তাহলে বলেন। জি হুজুর, হামজা জের ই, হ্যাঁ, বা। টান দেওয়া যাবে না, খুব সাবধান। জি হুজুর, আমি তো টান দিই নেই। হ্যাঁ জি হুজুর বলছি, বাজের বি, তাজের তি। না, অমন নাই, বরং বাজের বি, বাজের বি, তাজের তি। হ্যাঁ আচ্ছা হুজুর, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, না, হি হি, খজের খি, দালজের ডি, জাজের জি, হ্যাঁ, রজের রি, জালের জাল। মাখরাজ, সঞ্জার, জি হুজুর, জাল এর মাখরাজ মনে আছে আপনার? হুজুর দেখতে হবে। ওই যে 13 নম্বর মাখরাজ, আমরা যে 11 এর পরেই 13 পড়লাম, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা, কেমন? হ্যাঁ ওইখান থেকে রি, হ্যাঁ জালজের রি। রি, হ্যাঁ রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সদের সি, হ্যাঁ, সদ দ মোটা হবে, সদ, সি, সজ্জের সি। হ্যাঁ সি, হ্যাঁ, এই সিন আর সদ না মিলে যায়, সিনজের সি আর সজ্জের সি। হ্যাঁ সদের সি, এই তো, হ্যাঁ দজের তি, দজের তি। এই যে এই তি আর এই তি না মেলে, এটা আর এটা যেন না মিলে যায়। হ্যাঁ তজের, জি হুজুর, হ্যাঁ তি হয় তজের, তি, হ্যাঁ, তি। তি, হ্যাঁ একটু মোটা হবে। হ্যাঁ জাজের জি, কি এটা? আর জা, তজের, জজের জি। এটা এটা বারবার আপনার দুর্বলতা আছে, আপনি বারবার যা বলেন, আর যা বলা যাবে না, আজ থেকে তওবা করবেন। জি, হ্যাঁ হ্যাঁ, ওয়াজের, জজের জি, হ্যাঁ, ওই, জি,
হ্যাঁ রি, এই যে এটা হলো রি আর এটা উই। সঞ্জার জি হুজুর, বলছি হুজুর। আইনজের আই, গয়েনজের গাই, কি এটা, কি এটা? গয়, হ্যাঁ গোয়েন- গয়েনজের গি, হ্যাঁ মোটা হবে কিন্তু রি, গঞ্জের গই, গয়েনজের গই, হ্যাঁ রি, ফাজের ফি, কবজের কি, কফ মোটা হবে। কাবজের হ্যাঁ হুজুর। হুজুর কাব বলবো? হুজুর হুজুর বলবো? হুজুর বলবো? হুজুরের লাইন শেষ। হুজুরকে তো দেখি লাইনে দেখা যাচ্ছে, হুজুর কি যে সমস্যা হইলো বুঝতেছি না। আমার মনে হয় নেট সমস্যা হচ্ছে মনে হয়। এটা হতে পারে। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে নেট সমস্যা, কারণ হুজুর তো মিউট আর আনমিউট করছে। আচ্ছা, হুজুর চলে গেছে ক্লাস থেকে হয়তোবা কোনো পার্সোনাল সমস্যার কারণে। সঞ্জার ভাইকে হোস্ট করে দিয়ে গেছে। হ্যাঁ সঞ্জার আমাকে একটু বানাতে হবে আর কি। হুজুর কি হোস্ট বানাই দিব হুজুর? আপনাকে তো হোস্ট বানিয়ে গিয়েছি। আচ্ছা হুজুর, আমি বানা দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ হুজুর করে দিছি।
হ্যাঁ, এবার আমি স্ক্রিনটা শেয়ার দিই। হ্যাঁ, সানজারের কফ আর কাফ এই দুইটা বলতে হবে। হ্যাঁ, জি হুজুর। কফ আর কাফ। হ্যাঁ, আবার বলেন। হুজুর, কফ থেকে শুরু করি। হ্যাঁ, কবজের কি? কাবজের ক্লিয়ার। কি কেমন হলো? কাবজের কি? হ্যাঁ, আর কফজের ক্রি। না, কফের ক্ষেত্রে কফটা একটু মোটা হবে। কফজের এই আর কাবজের কি হুজুর, এটা আমার করফি। গলায় আসে না। আমি অনেকবার চেষ্টা করছি, আমার নানা আমাকে শেখাইছিল কিন্তু পারি না আমি। হ্যাঁ, হতে হবে, পারতে হবে, সারাদিন প্র্যাকটিস হবে প্রয়োজনে। আমরা তো ছোটবেলায় এমন হতো যে আমাদের তো চোখ দিয়ে বের হয়েছে শুধু এই কফ উচ্চারণ করতে গিয়ে। হ্যাঁ, হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কফজের কবজের ক্রি ক্লিয়ার। না, অ এই যে আমরা যে এর আগে কিন্তু আপনার অফ এই উচ্চারণ ঠিক ছিল, কিন্তু এখন এটা হবে না কেন? অ, হ্যাঁ, অ ই অ ই, হ্যাঁ, চেষ্টা করেন তো। কি হ্যাঁ, ই, একটু কি? ভেতর থেকে আনেন। হ্যাঁ, ঠিক আছে, এরপরে কাফ। কাবজের কি? ওই যে কফের ক্ষেত্রে যেটা বলেছেন ওইটা আপাতত প্র্যাকটিস করবেন। ই, হ্যাঁ, আবার বলেন তো। ক্রি। হ্যাঁ, আপাতত ওইটা প্র্যাকটিস করেন, আর এইটা হ্যাঁ সাবজেক্ট। কাবজের কি? হ্যাঁ, ঠিক আছে, টান হবে লামজের না। লামজের লি। হ্যাঁ, মিমজের মি। নুনজের নি। ওয়াউজের উই। হাজের হি। আই হামজাজের ই। ইয়াজের ই। হ্যাঁ, ইয়ার মাখরাজে কি? জি। হ্যাঁ, জি। ই। সাব্বির খান ভাইয়া। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তুই, জজের জি, আইনজের ই, গইঞ্জের গইঞ্জের গুই, ফাজের ফি, অফজের ই, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের উই, হাজের হি, হামজাহজের ই, ইয়াজের ই। জি হুজুর, শেষ তো? হুজুর পড়বো? দূরের মনে হয় নেট আপ ডাউন করছে।
হুজুর আবার গেছে। হ্যাঁ সঞ্জয়, আমাকে আবার হোস্ট করতে হবে। হ্যাঁ হুজুর করতেছি। আচ্ছা ঠিক আছে। হুজুর করে দিছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে নেটে এইভাবে যদি সমস্যা করে তাহলে তো মুশকিল। আমরা মনে করলাম আজকে অন্তত পেজটা শেষ করব, যে অবস্থা। আপনার হুজুর লেভেল নেটটা লেভেল আপ ডাউন করছে আর কিছু না। হ্যাঁ, অথচ এই এলাকার ভিতরে তো আমাদের গ্রামের নেটই ভালো সবচাইতে, কারণ সব টাওয়ার আছে আর কি, মোটামুটি অনেক নেটওয়ার্ক। হ্যাঁ ওমর ফারুক ভাই। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটা কথা ছিল, হুজুর একটা প্রশ্ন ছিল। জি জি অবশ্যই। এই যে আলিফ, আলিফের নিচে যে এটা কি হামজা, আর নিচে যে ইয়ার আগে এটা কিন্তু হামজা, দুটা উচ্চারণটা কিন্তু একই রকম হয়ে যায়, একই রকম হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ দুইটা আসলে, হ্যাঁ এর আগে হয়তো এই আলোচনাটা হয়েছে, আপনি ছিলেন কিনা জানি না আজহার ভাই। সেটা হলো যে এই হামজাটা, এটা লম্বা হামজা, এটা গোল হামজা, অর্থাৎ এক হামজারই দুইটা রূপ। এর আগে ওই দিন হয়তো আলোচনা হয়েছিল যে আলিফ লিখতেও দুইটা রূপ, হামজা লিখতেও দুইটা রূপ। আলিফের ক্ষেত্রে এই যে একটা আলিফ, এটা যখন আর কি আপনার জবরদের পেশ থাকে না, ওইটা তখন আলিফ, যেমন এই যে। আবার এই আলিফটা কোনো কোনো সময় শব্দের শেষে এরকম ইয়ার আকৃতিতে আসে, সেখানে এই যে এমন ফোঁটা, এই যে এই নোক্তা থাকে না আর কি, এই যে, আবার দেখাই, ইয়া, এই যে এমন এমন ইয়ার আকৃতিতেই আসে আর কি। তো তখন আর কি নোক্তা থাকে না, এটাও একটা আলিফ। এই আলিফকে বলা হয় আলিফে আহ, আলিফে মামদুদা, আর এটাকে বলা হয় আলিফে মাকসুরা। তো যেহেতু এই বিষয়ে আমাদের দরকারও নেই, আরবি ব্যাকরণ পড়ারও দরকার নেই আমাদের, তো সেই হিসাবে আপাতত আমাদের এগুলো জানার দরকার নেই, এতটুকু জানার দরকার যে এটা আলিফ, এটাও আলিফ কিন্তু। আর এই যে এটা, এই আলিফের উপরে যখন জবরদের পেশ হবে তখন এটা হামজা, অর্থাৎ এটাকে তখন বলা হবে লম্বা হামজা। এই হামজারই আবার দুইটা রূপ, হামজা একটা লম্বা একটা গোল। এটা সাধারণত শব্দের শুরুতে আসে, আর এটা সাধারণত শব্দের শেষে আসে। এই একটা হামজারই দুইটা রূপ। এই আলিফের ক্ষেত্রেও আলিফের দুইটা রূপ, যদিও এই বিষয়গুলো আমাদের অত বেশি দরকার পড়বে না, কি আর আর কি। হুজুর আর কি দুইটা উচ্চারণের পার্থক্যটা একটু একটু ধরে না, দেন। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, ও- ও- দুইটাই হামজা একই জিনিস। উচ্চারণ এই উচ্চারণ কি একই রকম হবে? উচ্চারণ কি একই রকম হবে? হ্যাঁ, একটারই দুইটা রূপ। একটা বিষয়ের অনেক সময় দুইটা রূপ হতে পারে না, হুম। এই দুইটা, যেরকম আপনার আইনের ক্ষেত্রে শুরুর আইন একরকম, মাঝের আইন অন্যরকম, ঠিক ওই রকম আর কি। শুরুতে এই যে আমরা শুধু এই যে এরকম মাথা পাই, কিন্তু যখন শেষে আইন আসে তখন ওই আইনটা কেমন হয়, ঠিক এমনটা, তাই না? জি জি। এই যে হুজুর, এরকম রূপ শুধু, তাছাড়া এর উচ্চারণে পার্থক্য হবে না। আপনি তা একটু পড়ে পড়ে দেন একটু কষ্ট করে। ও, হামজাজের ই, জি। হ্যাঁ। আর এই হামজাজেরও ই, একই কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, মাশাআল্লাহ। এরপর ওমর ফারুক ভাই। জি ওস্তাদ। হ্যাঁ, আপনি তো কি পড়বেন নাকি? জি জি, পড়বো। হ্যাঁ, এই যে এতক্ষণ সবাই করতেছিল, তো এই জন্য আবার আমার একটু মানে অনেকটা কাজও ছিল, তো আমি শুনতেছিলাম আর আমার কাজটা আমি করতেছিলাম আর কি। না, কাজ কি শেষ নাকি এখনো কাজে হ্যাঁ আছেন? হ্যাঁ, না না, শেষ শেষ, আমি এই জন্যই সবাই পড়া দিচ্ছিলাম, দিলাম। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এখান থেকে পড়বেন একটু, নাকি আমি একবার পড়বো এরপরে আপনি পড়বেন? আচ্ছা, আমি একবার বলি তাহলে, আপনি ভুলটাও ধরাই দিলেন আর আপনিও পড়ে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা হয়তো পেজটাও কিছুটা পড়লাম আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাজের তি, তোয়াজের তুই, সাজের তি, সিনজের সি, সোয়াজের সুই, শিনজের শি, হাজের হি, হাজের ই,
আরো একবার ভাই এই দুটা বলেন তো আরেকবার। হা জের হি, হা এই যে ভাই একটু খেয়াল করেন, হি, হ্যাঁ হি, 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 হ্যাঁ হি, 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 হ্যাঁ, আবার হায়, এই হায়ের মতো যেন আবার ইয়ে না আসে, খেয়াল রাখুন। হা জের ই, হাজের হি, হি, বাংলা হ রস্বই হি, 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 আর এটা হি, 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 হ্যাঁ, হি, হি, হ্যাঁ, আর এটা হি। হি। হ্যাঁ, এই 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 দুইটার লাইন পড়েন তো, এটা এই দুইটার লাইন আগে আগে শেষ করি আমরা, তারপর ওই দিকে যাবো। ওইটা চারটা তো, একরকম ও চারটা, আর আচ্ছা এখানে আচ্ছা। একরকম দুইটা। জি বা জের বি, ওয়া জের উই। হ্যাঁ, এই দুইটার পার্থক্য তো বুঝে এসেছে পুরোপুরি নাকি? জি জি। হ্যাঁ, বাজের বি আর ওয়াউজের উই, উই। হ্যাঁ, ওয়া জের উই, ইয়া জের ই, ইয়াজের ই, হ্যাঁ, ওই যে ইয়ার মাখরাজে আমরা যাব, তাহলে ইনশাল্লাহ ইয়া জের ই, ঠিক হবে। বাকি ইয়া এখানে যে জের কায়দা, ই। কায়দাতে যে বিষয়টা দেওয়া আছে, এর চাইতে বেশি কনফিউশন হয় হামজাজের ই আর ইয়াজের ই। এই জি দুইটাতে বেশি, আরো বেশি কনফিউশন, আপনি যদি একটু খেয়াল করেন আর কি। হামজাজের ই, ইয়াজের ই, প্রায় কাছাকাছি না? জি। ও স্যার, এটা তো হ্যাঁ ওই মাকরাস থেকে উচ্চারণ করলে মনে হয় ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু মাখরাজ, যদি আমরা মাখরাজে যাই ইনশাল্লাহ তাহলে ঠিক হয়ে যাবে। আর বেশি পরিশ্রমের প্রয়োজন নেই, শুধু মাখরাজ থেকে উচ্চারণটা করতে হবে। হ্যাঁ, এরপর এখানে জি উস্তাদ। হ্যাঁ। সা জের সি, সিন জের সি, সোয়াদ জের সুই, শিন জের শি, জিম জের জি, ঝা জের জি, জাল জের জি, জোয়া জের জি, হামজা জের ই, আইন জের ই, হামজা জের ই, ইয়া জের ই, দাল জের দি, দোয়াদ জের দুই, হ্যাঁ, কফ জের কি, কাফ জের কি। মাশাআল্লাহ। তাহলে উম, আজকে চাচ্ছিলাম যে পেশের উচ্চারণটাও আর কি আমরা পড়বো, তো পেশের ক্ষেত্রে আর তো যাওয়া হবে না মনে হয়, যাওয়া সম্ভব হবে কি? ওই যে আপনি একটু হুজুর মস্ত করে সমস্যা দেন। না, আপনি 10 মিনিট নেন হুজুর, সমস্যা নেই, 10 মিনিট নেন। আমার আপনি সবাই, আপনি আজকে মস্ত করে দেন, কালকে আমরা পড়া দেবো। হ্যাঁ, তাহলে আমি ওইটা একটু পড়িয়ে দিই নাকি? ওইটা একবার পড়ি। হুজুর 10 মিনিট নেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর সিনিয়রদের কি অবস্থা ওইটা তো দেখতে হবে, তাই না সঞ্জয়? দেখতে হবে না? অত দূরের পড়া তো নয় আমাদের। তাহলে যাই একটু হুজুর সামনে আমার যাই। হুজুর আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, হুজুর আপনি যে তাইফুল কুরআন কায়দাটা ইউজ করতেছেন, এটা কোথায় পাওয়া যায়? ওইটা আপনি আছেন তো ঢাকাতে, তাই না? জি হুজুর, আমি রামপুরে থাকি, 91/1। তাহলে আমি ওই একটা ফটো দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাকে, যে ওই তাইসিরুল কায়দার ওইখানে আছে, মলাটাই আছে আর কি, ওই ঠিকানাগুলো, ওগুলো ইনশাল্লাহ দিয়ে দেবো। বাকি আমার তো জানা হুজুর নেই। আর ঠিকানাটা খালি হোয়াটসঅ্যাপে বলে দিলে আমি নিতে পারবো না, সমস্যা নেই, ঠিকানাটা খালি বলে দেন। আজকে আমি একটা ফটো দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে একটা ফটো দিয়ে দেবো ইনশাল্লাহ। জি হুজুর, সমস্যা নেই। আচ্ছা, আর হলো ওই তাইসিরুল কোরআন কায়দা, ওটা এমনিতে বাজারে সম্ভব, ওই অনলাইনেও 8 টাকা নেবে, কিন্তু ওর তো শিপিং চার্জ আবার 40 টাকা সম্ভবত। 40 টাকা কি 60 টাকা, ঢাকাতে আরো কম হতে পারে। বাকি 8 টাকা, কায়দার দাম 8 টাকা, কিন্তু শিপিং খরচ আবার 40 টাকা।
হুজুর আপনি যদি না জায়গাটা বলে দেন অথবা চ্যাটে লিখে দেন অথবা পাঠায় দেন তাহলে আমার সমস্যা হবে না। আচ্ছা আমি ওই ফটো দিয়ে দেবো। ওমর ফারুক ভাই, ওমর ফারুক ভাই, আচ্ছা হুজুর, জি আমার উস্তাদ। আমার বাসায় এই কায়দাটা আছে, ও চাইলে নিতে পারে আমার কাছ থেকে। আজহার ভাই, আপনি কি কাছাকাছি? আমি থাকি যাত্রাবাড়ি, তাহলে তো একটু দূর আর কি। তাহলে যদি আপনারা যোগাযোগ করতে পারেন। ভাই আপনি একটু তাহলে ছবি তুলে পাঠায় দিলে ভালো হয়, আমার আমি প্রিন্ট আউট করতে পারবো না। আর কি ছবি তুলে দেবো আর কি, আপনি এটা প্রিন্ট করে নিবেন। সানজা, তাহলে জি তো হুজুর বলেন। আমাদের পিডিএফটা নিলে তো আপনি ভালো আর কি প্রিন্ট করতে পারবেন। জি হুজুর সমস্যা নেই। তাহলে আপনি ওর চাইতে আরো ভালো হয়, আপনি অনলাইনে অর্ডার করেন, 8 টাকা নেবে, আর বাকি 40 টাকা কি 60 টাকা শিপিং খরচ। জি হুজুর সমস্যা নেই। আমার এলাকায় হলে তো আমি আমি দিয়ে আসতাম, অসুবিধা ছিল না। আমার হুজুর যে কোনো আর কি যেখানে আরবি বই বিক্রি করে ওখানে ওইসব দোকানে গেলেও তো মানে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ইসলামিক লাইব্রেরিতে পাওয়া যাইতে পারে, যেহেতু আমি চুয়াডাঙ্গাতে এখানে পেয়েছি লাইব্রেরিতে, এটা সম্ভব আর এই কি। সান্দার ভাই, আপনার আশেপাশে ইসলামিক বইয়ের দোকান আছে না? আচ্ছা, ওইটা আমরা পরে আলোচনা করি ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাসের পড়াটা একটু শেষ করি। আচ্ছা আমরা যে পেশের কথা বললাম, জবরের ক্ষেত্রে বললাম সরা, আর জেরের ক্ষেত্রে বললাম রস্বইকার, পেশের ক্ষেত্রে ওই রস্বউকারের মতোই আর কি। যদিও আমরা বাংলা দিয়ে আরবি পড়বো না, তারপরেও একটা ধারণা তো আমাদের হবে। সেক্ষেত্রে হামজা পেশ উ, আর পেশের ক্ষেত্রে অবশ্যই ঠোঁটটা গোল হবে, পুরোপুরি গোল হবে। হামজা পেশ উ, বা পেশ উ, তা পেশ তু, সা পেশ ফু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ রু, র পেশ রু। র এখানে আবার মোটা হবে, রতে যখন পেশ হবে র তখন আবার মোটা হবে। র পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, ঝা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, দদ পেশ লু, তদ পেশ লু, ত পেশ তু, র পেশ লু, আইন পেশ উ, গইন পেশ উ, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। হ্যাঁ, এখানে যেন এই দুইটা আমাদের কনফিউশনে না ফেলে। হামজা পেশ উ, ইয়া পেশ যেন ইউ আমরা না বলি। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আর এগুলো আমি একটু পড়ে দিই। তা পেশ তু, ত পেশ তু, হা পেশ হু, হা পেশ হু, বা পেশ হু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ। তো ওয়াও আর হামজা এই দুইটার ভিতরে আর কি কনফিউশনটা বেশি। ওয়াও পেশ উ, হামজা পেশ উ, এই দুইটা কনফিউশনটা একটু বেশি। যদিও ওই যে আমাদের হয়তো রঙিন কায়দা যদি আমি পাই, ওখানে ইনশাল্লাহ পড়াবো এগুলো আর কি, কনফিউশন গুলো আরো ভালোভাবে দেওয়া। দেখি, হা পেশ ফু, সিন পেশ সু, সদ পেশ সু, হিন পেশ সু, জিম পেশ জু, জা পেশ জু, জাল পেশ রু, র পেশ রু, হামজা পেশ উ, আইন পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, দাল পেশ দু, দদ পেশ দু, দাল পেশ দু, দদ পেশ দু, কফ পেশ কু, কাফ পেশ কু, কফ পেশ কু, কাফ পেশ কু।
একজন ভাইয়ের কাছে শুনবো, যে কোনো একজন। কোন ভাই? যে আমি পড়তে চাই। হ্যাঁ, তাহলে আপনি কই থেকে পড়বো? কনফিউশন গুলো শুধু, আচ্ছা। নাকি না ওই প্রথমে আজকে কনফিউশন নেই, কনফিউশন ইনশাল্লাহ আগামীকালকে। আর হোয়াটসঅ্যাপে সবাই শোনাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হো, হ পেশ হো, ডাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু। আজহার ভাই, জি। মোবাইলটা একটু মোবাইলের কাছ থেকে একটু সরিয়ে নিলে ভালো হয়। আপনার বাতাসের কারণে আওয়াজটা অনেকটা কম আসে আর কি, স্পষ্ট আসে না, অস্পষ্ট মতো আসে, একটু চেষ্টা করা আর কি। জি। র পেশ রু, জা পেশ জু। হ্যাঁ আজহার ভাই, জি। র তো আমরা মোটা করবো ইনশাল্লাহ, র পেশ ও রু, মু। রু। হ্যাঁ, জিহ্বার গোড়াটা আমরা উপরের দিকে উঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, র তারপর পেশ রু, হ্যাঁ। জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সৎ পেশ সু, দত পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ ও, গইন পেশ গু। আজহার ভাই, যেহেতু হরকতের উচ্চারণ যেন আমাদের দেরি না হয়। হ্যাঁ, আইন পেশ ও, ও। আইন পেশ ও, গইন পেশ গু, ফা পেশ ফু, কপ পেশ কু, কাপ পেশ মোটা হবে। হ্যাঁ, কফের ক্ষেত্রে মোটা হবে। উ, কপ হ্যাঁ, পেশ কপ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ও পেশ উ, হা 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 পেশ হু, হামজা হু, পেশ হু, হা পেশ হু, হু। হু, হ্যাঁ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। মাশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানেই থাক। আর যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করতে পারেন। আহ, যার যে প্রশ্ন আছে ইনশাল্লাহ আমরা ভিতরে রাখবো না, প্রশ্ন অবশ্যই যা আছে উগরে দেবো ইনশাল্লাহ। হুজুর, আমি তো লেট করে জয়েন করছি, আমি এই কায়দার পিডিএফটা পাই নাই। পিডিএফ আমি আজকে এখনই তাহলে আমাদের 13তম ব্যাচের গ্রুপে দিয়ে দিই। জি জি, অবশ্যই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। যদি জি, জি। সানজার চায় সে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করতে পারে। তার যদি মনে হয় না আমি প্রিন্ট আউট করবো না, আমি লাইব্রেরি থেকে নেব, সে নিতে পারে।